ভিডিওটা শুরু করলাম আমার গোপাল সোনাকে দিয়ে। সকালবেলা স্নান টান করে একদম চলে এসেছি আমার গোপাল সোনাকে খাবার দিতে, আর সবাইকে সেবা দিয়ে দিয়েছি। এই দেখো, আজকে আর বেশি ফুল পাইনি, যতটুকু ফুল পেয়েছি ততটুকু ফুল দিয়েই আমি পুজোটা করলাম। আর আমার সোনাকেও দেখো, যতটুকু ফুল পেয়েছি ততটুকু দিয়ে আমার সোনাকে সাজিয়ে দিয়েছি। আজকে সোনাকে দিয়েছি ছাতু আর দিয়েছি জল তো আছেই, আর তার সাথে রয়েছে হচ্ছে নকুনদানা। সবাইকে নকুনদানায় আজকে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। চলো, সারাদিনের নিত্য যা কাজ আছে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আর এদিকে দেখো, সুব্রত চলে এসছে মাংস কিনতে, কারণ জামাই ষষ্ঠীর পরের দিন হচ্ছে জামাইদের বাজার, তাই জন্য সুব্রত দেখো মাংস কিনতে সকাল সকাল চলে এসছে। আজকে দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। বেশি কিছু হয়নি, প্রচণ্ড গরম পড়েছে। আর আজকে একটা সারপ্রাইজ রয়েছে, সেটা তোমাদেরকে জানাবো। আজকে আবার নতুন করে সারপ্রাইজ, ঠিক আছে? যার জন্যই আজকের বেশি কিছু রান্না হয়নি। তাহলে আজকে চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। একদম সাদামাটা। এই যে হয়েছে ভাত, আর হয়েছে পটল সর্ষে, আর হয়েছে মটন। এই হচ্ছে আজকের দুপুরের রান্না। তারপরে তোমাদেরকে আমি সন্ধেবেলায় জানাবো সারপ্রাইজটা কি আজকে। কালকে তো টুম্পার জন্মদিন গেছে, কিন্তু আজকের সারপ্রাইজটা কি সেটা তোমাদেরকে আমি জানাবো। আরে দেখো আমাদের পোলো, দেখো কি খাচ্ছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? এই দিয়ে এই দিয়ে এই দিয়ে খাচ্ছ। আর ওইখানে বসে রয়েছে এই যে আমার কন্যা। দেখো কারেন্ট নেই, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। এইমাত্র ইলেকট্রিক সাপ্লাই রিপোর্ট জানানো হলো। টুম্পা খেতে দিচ্ছে সবাইকে। গরমে দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছি আমরা। আর ওই যে আমার জামাই দাঁড়িয়ে বাইরে বাইরে খাবে বলছে, এত গরম। এই প্রিয়াঙ্কা যাচ্ছে খাবার নিয়ে বাইরে, আমিও বাইরেই খাবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, এইভাবেই আমাদের সাপোর্ট করো। চলো বিকেলে অবশ্যই সারপ্রাইজটা কিন্তু দেবো, দেখতে থাকো। সারাদিন আজকে দুপুরে তোমাদেরকে কিছু দেখানো হয়নি, শুধু কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়েছি। সত্যি 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 দেখেছো তো, সত্যি 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 বললো। তোমাদেরকে বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে আমরা আজকে একটা জায়গায় যাব। আর কোথায় যাব সেটাও তোমাদেরকে সাসপেন্সে রাখবো। এই সবাই মিলে বসে পড়েছি রাতের খাওয়া দাওয়া করতে। এই যে মা, জামাই, আমার প্রিয়াঙ্কা, আমার দিদি, গুবলু, মেয়ে, বাবা, সব পরিবারে। ও টুম্পাও আছে, টুম্পাও আছে। সব পরিবারে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ঠিক 11:30টায় আমরা বেরোবো, ঠিক আছে? আমরা যাব ঘুরতে। কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এদিকে সুব্রত চলে এসছে গাড়ি নিতে। আর আমরা কোথায় যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবই বুঝতে পারবে। আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি ঘরের মধ্যে দেখো। আর সেরকম তোলপাড় বৃষ্টি হচ্ছে। কোথাও যাওয়ার মুহূর্তে যদি বৃষ্টি হয় বা কোনো রকম সমস্যা হয়, একটু মনটা খারাপ লাগে। এখন বাজে দেখো 12:15। আর এইদিকে কিন্তু আমরা সবাই রেডি যাব বলে। আর ওইদিকে যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সুব্রত গাড়ি আনতে চলে গেছে। আর এইদিকে দেখো আমার সোনার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছে। ওইদিকে আমার দিদুন বুড়ি ঘুমাচ্ছে। আর যেহেতু আমাদের যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, দিদুন বুড়িকে আমরা তুলেই নিয়ে চলে এসেছি, জামাইয়ের কোলে রয়েছে। আর সুব্রত দেখো এক এক করে সব সেটিং করছে, যেহেতু এতটা পথ আমাদের যেতে হবে, এই জন্য আমাদেরকে তো সেরকমভাবেই বুঝে সুঝে যেতে হবে, তাই না?
তা যাই হোক, যখন আমরা বুঝে সুঝে যদি না যাই তাহলে রাস্তার মাঝখানে কিন্তু আমাদের ভীষণ অসুবিধে হবে। আর এই দেখো এক এক করে কিন্তু সবাই সেট হচ্ছে আর আমরা কিন্তু পুরো ফাইনালি বসে পড়েছি সবাই কিন্তু। আর আমি সামনে বসেছি কারণ আমার সমস্যা হয়, তোমাদেরকে তো বলেছি যে আমার সত্যি আর আমার মেয়ের কিন্তু ভীষণ শরীরটা খারাপ করে গাড়িতে চড়লে। আর এই গাড়িতে চড়তে পারি না বলেই কিন্তু সুব্রত আমাদেরকে নিয়ে ভীষণ রাগারাগি করে যে তোমাদেরকে নিয়ে আমি কোথাও যেতে পারি না। আসলে কি বলতো, সুব্রত এমন কোনো জায়গা নেই যে ওর ঘোরা হয়নি, বিয়ের আগে বিয়ের পরে। কারণ বিয়ের পরে খুব একটা যেতে চাই না, যেহেতু আমরা যেতে পারি না বলে ওর সাথে, এই জন্য ও যেতে চায় না, কিন্তু আমি জোর করে করে পাঠাই। কিন্তু সুব্রত অনেক জায়গাতেই ও ঘুরে এসছে। আর এদিকে দেখো আমরা দিদুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমি, আর এইদিকে কিন্তু সুব্রত গাড়িতে ফুল তেল ভরে নিচ্ছে। আর যেহেতু এতটা পথ যাব, গাড়িতে ফুল তেল না থাকলে ভালো লাগে না, তাই না? আর রাতের দেখো, রাতের রাস্তা যে এত সুন্দর লাগে, এত সুন্দর দেখতে লাগে, ভীষণ সুন্দর দেখতে লাগে। বাইরে বেরিয়েছি, ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি বলছি একদম নির্ঝুম শান্ত একদম রাস্তা, একদম যাওয়ার মতন সে গাড়ি চালিয়ে যাচ্ছে। আমরা পুরো কাজ একদম তুলে নিয়ে, যেহেতু প্রচণ্ড গরম এসিটা চালাতেই হবে। আর আমরা কিন্তু সত্যি বলছি ঘুমাচ্ছি। সুব্রত কিন্তু একটু ঘুমায়নি জানো তো, কারণ সুব্রত কিন্তু মানে কন্টিনিউ ওর গাড়িটা চালাতে হবে, যেহেতু ও গাড়ি চালায়। আর ওর গাড়ি চালানো আমরা ভীষণ ভরসা করি, আর ওকে ছাড়া আমরা কারোর গাড়িতে উঠি না। তা ভীষণ সুন্দরভাবে গাড়ি চালায় বলে মন শান্তি করে আমরা ঘুমাতেও পারি, আর ও কিন্তু ঠিক সুন্দরভাবে নিয়ে যায়। আর এদিকে দেখো রাস্তাঘাট কিন্তু পুরো একদম আলোময়, আর রাস্তাঘাটগুলো কিন্তু সুন্দর লাগছে দেখতে। তা এইদিকে চলো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এইদিকে অনেকটা পথই চলে এসেছি। আর আমাদের অনেকটা পথ জার্নি কিন্তু তোমাদের সাথে গল্প করছে আর চলে এসছে। আর এদিকে দেখো সুব্রত গাড়ি চালাচ্ছে আর এক হাতে কিন্তু ফোনটা ধরে রয়েছে। দেখো কিভাবে আমাদের কষ্ট দিচ্ছে। লাইফটা এরকম হবে। ফোনটাকে এত ঘুম লাগছে না, কোনো মাথা গরম না। খুব কষ্ট দিচ্ছে, দীঘায় নিয়ে যেছি। তারপরেরটাও দেখো কোলের মধ্যে মা আর মেয়ে। হ্যাঁ আমরা পেছনের সিটে বসে আছি, দুজনের নতুন জুটি হানিমুনে যাচ্ছে। দেখে 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 তাকান তো ভালো করে। আর এইদিকে আমরা চায়ের দোকানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েও পড়েছি। মেয়েকে বললাম বাবা তুমি চা খাবা, বললাম না বাবা আমি একেবারে কোলাঘাটে গিয়ে খাবার খাবো। হ্যালো, হ্যাঁ বলো। কি আমি বললাম ওর ওই কোলাঘাটে জেলখানে চাটা খেতে দাঁড়াও না? হ্যাঁ ওখানে ও নাইস পারলে ই করে দাও। ওদের কিছু আবার ট্রেনে যাবো তো তোমরা? লং ড্রাইভে যেতে ভীষণ ভালো লাগে, রাতের বেলা তো আরও বেশি ভালো লাগে। যদি কোথাও দূরে যাই তাহলে কিন্তু লং ড্রাইভটাই বেশি রাত্রে ভালো লাগে। আর এইদিকে দেখো আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি, এই জায়গাটা একটু ফ্রেশ হব আর কিছু খাওয়া দাওয়া করব, কারণ আমাদের পোলো ছোট্ট সোনাটা ঘুমিয়ে পড়েছে, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। একটু খাওয়া দাওয়া করব বলেই দেখো এই দেখো আমাদের কি কি খাবার নিয়ে চলে এসছে দেখে দাও। আমি একটু চিড়ে ভাজা নিয়েছি, একটু চা নিয়েছি, দিদি নিয়েছে কোল্ড ড্রিঙ্কস। কারণ কি বলতো একটু হালকা পাতলার মধ্যেই খাচ্ছি, কারণ সত্যি বলছি সবারই খিদে পেয়েছে। আর রাতে যে টাইমটাই খেয়েছি এখন তো
খিদে পেয়েই গেছে। আর মেয়ে দেখো একটু তরকা রুটি নিয়েছে। ও বলল পাপা একটু তরকা রুটি নাও, আমি তরকা রুটি খাবো, কারণ আমার তরকা রুটিটা না খেলে আমার পেটটা ভরবে না। তাই ওকে আর তরকা রুটিটা একটু দিলাম, কারণ একটু শুকনো জিনিস খাক, ভালো লাগবে, একটু ঝাল ঝাল খেতে চাইছে, কারণ ও একটু গাটা পাকাচ্ছিল। তা যে যার মতন সবাই কিন্তু আমরা খাবার নিয়ে আমরা খেয়ে নিচ্ছি। আর এই তরকা রুটি কিন্তু সবাই কিন্তু ভাগ ভাগ করে আমরা খাচ্ছিলাম। আর এইদিকে দেখো বাবা আমরা সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছি, আমাদের এবার গাড়ি ছাড়ার পালা। কিন্তু একটু সবাই বাইরে দাঁড়িয়ে দেখো সবাই একটু হাঁটাচলা করছি। এতক্ষণ ধরে যেহেতু গাড়িতে বসেছিলাম ভীষণ কষ্টও হচ্ছিল, আবার ঘুমও পাচ্ছিল। সেরকমভাবে দেখবা আমরা লং ড্রাইভে যখন যাই তখন কিন্তু সেরকম সুস্থভাবে ভালোভাবে ঘুমাতে পারি না। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে আজকে সকালবেলা। আর ভিডিওর কিন্তু অনেকগুলি পার্ট আসবে, তোমরা সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আজকের মতন টাটা।